আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনে জড়িয়ে থাকা কিছু কাহিনী। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। সকলে কেমন আছো? চান করে জামা প্যান্ট পরে চাটি মুড়ি নিয়ে সস আর আলু ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। মুড়িটা খেয়ে ঘরে গিয়ে একটুখানি তক্তায় গিয়ে শুয়ে পড়লাম। তখনই মনে পড়ে গিয়েছিল যে গিন্নি বললো যে সবজিটা কেটে দাও আর মাছটা বেঁচে দাও। তাই আর না ঘুমিয়ে সবজিটা কাটতে চলে গেলাম। বন্ধুরা, আমি এবার কাটতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদেরকে বলি যে আমার যখন 15 বছর বয়স, আমার তখন মা মারা যায়। কিন্তু বন্ধুরা, আমার বাবা কিন্তু দ্বিতীয় বিয়ে আর করেনি। আর জেঠা কাকুরা বলেছিল যে আর একটা বিয়ে করগা। বাবা বলেছিল যে না, আমি আর বিয়ে থা করবো, দরকার পড়লে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, আমার বিয়ে দিয়েছিল কত বছর পর দিয়েছিল, আর আমার ছেলে মেয়ে এত বড়, আর আমি কি মাসে বিয়ে করেছিলাম সবকিছু জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি পরের কোনো একটা ভিডিও আমি বলবো আমার পুরো কাহিনীটা। যাই হোক বন্ধুরা, তারপরে সব সবজিগুলোকে আমি ছাড়িয়ে কুচিয়ে দিলাম, দিয়ে চলে গেলাম মাছ বাছতে। বন্ধুরা, এই মাছগুলোকে একটু বুঝে বেড়ে পিসটা করতে হবে, কারণ দুবেলা তো হতে হবে, তাই মাঝারি মাঝারি করে পিসগুলোকে করে ফেললাম। আর তোমাদের মধ্যে অনেক বন্ধু বলে যে দাদা ডিম আইলা মাছগুলো ধরো না, ছেড়ে দাও। তোমাদেরকে বলি যে পুকুরে কোনোদিন বাচ্চা হবে না, মাগুর জিওল ট্যাংরা কই সোঁতে ছাড়া বাচ্চা হবে না ভাইরা। তারপরে মাছ বেচে ঘুমিয়ে গিয়েছিলাম, তখনই আমার গিন্নি তুললো, বললো চলো ভাত খেয়ে নেবে। তাই আমি ভাত খেতে চলে গেলাম। বন্ধুরা, তোমরা তো সবজি কুটা দেখেছো, দেখো মুচার ঘন্ট, মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর ঝিঙে দিয়ে মাছ ভাজা। যাই হোক, আমি শান্তিভাবে আওয়ারটা করে নিলাম, দিয়ে আমি বেরিয়ে চলে গেলাম বাইক নিয়ে মাছের পয়সা তুলতে। বলে তাগেদা করা। কিন্তু বন্ধুরা, আমার বাড়ির দৌড়টার কি অবস্থা দেখো, কত কাদা। দিয়ে তাগেদা করে বাড়ি আসতে একটু সন্ধ্যে হয়ে গেছিল, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে আবার প্রতিদিনের মতো ভোর 3টে উঠে পড়লাম, দিয়ে বাইকটা বার করে চলে এলাম মালডাঙ্গা। দিয়ে বাইকটাকে মালডাঙ্গায় রেখে দিয়ে সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে আগে সোজা উঠে পড়লাম বাসে উঠে সিটে বসে চলে এলাম সাতগাছিয়া বাস স্ট্যান্ডে। তাই বাস থেকে নেমে চলে গেলাম চায়ের দোকানে। প্রথমে এক কাপ চা কিনে নিয়ে খেতে আরম্ভ করে দিলাম। তারপরে কিছুক্ষণ মাছ মার্কেটে ঘুরে চারটি কিছু মাছ কিনে নিয়ে চলে এলাম আবার বাস ধরবার জন্য বাস স্ট্যান্ডে। তারপরে চলে এলো বাস, তাই তাড়াতাড়ি করে বাসে উঠে এদিক ওদিক তাকিয়ে সিটে বসে চলে এলাম আমাদের মালডাঙ্গা বাস স্ট্যান্ডে। আর এইদিকে তো বাইকটা রাখা আছে, তাই বাইক নিয়ে আবার চলে এলাম আমার ব্যবসা জায়গায় এসে বাইকটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে গেলাম ক্যারি কিনতে। আমাদের গ্রাম বাংলায় যাকে বলে পেখে। কারণ কি জানো, আমার গিন্নি আজকে ক্যারিটা ভরিয়ে দিতে ভুলে গেছে। ক্যারিটা কিনে এনে মালগুলোকে সাজিয়ে আমি বেচাকেনা আরম্ভ করে দিলাম। আর এইদিকে আমি বেচাকেনা করি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকে মতো টাটা, বাই।